আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে সূরা আন-নূর 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। ওয়া আকিমুস সালাতা, তোমরা নামাজ কায়েম করো। নামাজ কি করো? কায়েম করো। ওয়া আতুজ যাকাতা, যাকাত আদায় করো, যাকাত প্রদান করো। ওয়া আতিউর রাসূলা, এবং রাসূলের ইতাআত করো, রাসূলের আনুগত্য করো। লাআল্লাকুম তুরহামুন, তবেই তোমাদের প্রতি দয়া করা হবে, তবেই তোমাদের প্রতি রহমত নাজিল করা হবে। তাইলে আমাদের প্রতি আসমানি রহমত নাজিলের শর্ত হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা বিষয়কে সামনে রেখেছেন: নামাজ কায়েম করা, যাকাত দেওয়া এবং রাসূলের আনুগত্য করা। রাসূলের আনুগত্য করা মানেই আল্লাহর আনুগত্য করা। রাসূলের আনুগত্য করা মানেই কার আনুগত্য করা? আল্লাহর আনুগত্য করা। এটা এই অর্থে যে আপনি রাসূলের আনুগত্য করলেন, প্রকারান্তরে আপনি আল্লাহকে মেনে নিলেন, প্রকারান্তরে আপনি আল্লাহর কথাই মানলেন। কিভাবে? যেহেতু আল্লাহ রাসূল নিজে কোনো বিধান নিয়ে আসেন নাই, নিজে কোনো বিধান প্রণয়ন করেন নাই। যেই বিধানটুকু আমাদেরকে তিনি দিয়েছেন, আমাদের কাছে যে বিধান নিয়ে তিনি এসেছেন, আমাদের কাছে যে বিধান তিনি রেখে গিয়েছেন, এটা কার পক্ষ থেকে এনেছেন? আল্লাহর পক্ষ থেকে এনেছেন। এজন্য আল্লাহ বলেছেন, ওমাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, সূরা আন-নিসা 80 নম্বর আয়াত। যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। ওমাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, কারণ রাসূলের আনুগত্যের কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন। এজন্য আমাদের জীবনের সকল ক্ষেত্রে কার আনুগত্য? রাসূলের। কার আনুগত্য? আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য আমাদেরকে করা লাগবে। এমনকি আমাদের পারস্পরিক ঝগড়াঝাটি, মনোমালিন্য, তারপরে বিচার সালিশ, সকল ক্ষেত্রে কাকে মানতে হবে? কথা বলেন, সকল ক্ষেত্রে কাকে মানবেন? রাসূলকে মানবেন। দেখেন আল্লাহ কি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তিনটা কথা বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, আতিউল্লাহা, তোমরা আল্লাহর আনুগত্য করো। ওয়া আতিউর রাসূলা, রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল, ক্ষমতাপ্রাপ্ত, তাদের আনুগত্য করো। এখানে উলিল আমরদের আনুগত্যের কথা বলা হয়েছে, তবে শর্ত সাপেক্ষে। আপনার ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি, আপনার উলিল আমর, তিনি যদি আল্লাহকে মানেন, তিনি যদি রাসূলকে মানেন, তাহলে আপনি তাকে মানবেন, আপনি তাকে মানবেন। কিন্তু আপনার উলিল আমর, আপনার ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি, আপনার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি নিজেই যদি আল্লাহকে না মানে, নিজেই যদি রাসূলকে না মানে, নিজের জীবনেই যদি আল্লাহ এবং তার রাসূল না থাকে, তাহলে তার আনুগত্য করা হারাম, তার আনুগত্য করা যাবে না। এরপর আল্লাহ বলেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আল্লাহ বলতেছেন, যদি তোমাদের মধ্যে ফাইন তানাযাতুম ফি শাইইন, তোমাদের নিজেদের মধ্যে কোনো বিষয় যদি মনোমালিন্য তৈরি হয়, বিবাদ তৈরি হয়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাইলে ওইটা মীমাংসার জন্য তোমরা, আল্লাহ এটার কি মীমাংসা দিয়েছেন, রাসূল কি মীমাংসা দিয়েছেন, আল্লাহ এবং তার রাসূল এই বিষয়ে কি সমাধান দিয়েছেন, তোমরা ওই জিনিসটাকে আল্লাহ এবং তার রাসূলের দিকে ন্যস্ত করো। ওই বিধানটাকে, ওই যেই জিনিস নিয়ে তোমরা পরস্পর বিবাদ বিসম্বাদে লিপ্ত হয়েছ, সেই বিষয়ের সমাধানের জন্য তোমরা এটা আল্লাহ এবং তার রাসূলের প্রতি সমর্পণ করো, কোরআন এবং হাদিসের প্রতি তোমরা সমর্পণ
করো। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা সত্যি সত্যি আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, যদি তোমরা সত্যি সত্যি কিয়ামত দিবসের প্রতি, পরকালের প্রতি বিশ্বাস রাখো, তাহলেই নিজেদের পারস্পরিক মনোমালিন্যের বিষয়ে, নিজেদের পারস্পরিক ঝগড়া পেশাদের বিষয়ে তোমরা এটা নিজেরা নিজেদের মন দিয়ে, নিজেদের মন গড়া রায় দিয়ে সমাধান করো না, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ন্যস্ত করো। যদি তোমরা কি হও, কথাক্ষণ, যদি তোমরা কি হও। এখন আপনাদের কাছে প্রশ্ন, আমরা কি পারস্পরিক মনোমালিন্য থেকে শুরু করে সকল বিচার কার্যে আল্লাহ এবং তার রাসূলের কাছে কি সমর্পণ করেছি? এই আয়াত অনুযায়ী কি আমরা পরিপূর্ণ ঈমানদার? সবাই কয় না। আলোচনা কি বুঝতেছেন? এই আয়াত অনুযায়ী, আয়াতটা হচ্ছে সূরা নিসা 59 নম্বর আয়াত। এই আয়াত বলতেছে পারস্পরিক বিবাদ বিসম্বাদ, ঝগড়াঝাটি, এগুলার সমাধান, এগুলার সালিশ, এগুলার বিচার তোমরা নিজেরা করবে না। মন গড়া কোনো চিন্তা দিয়ে, মন গড়া কোনো বিধান দিয়ে, তোমার নিজের মত দিয়ে কোনো বিচার করবে না। খবরদার, তুমি যদি আল্লাহকে বিশ্বাস করো, তুমি যদি পরকালকে বিশ্বাস করো, তাহলেই তুমি এই বিষয়টা আল্লাহ এবং তার রাসূলের কাছে ন্যস্ত করো, আল্লাহ এবং তার রাসূলের বিধানের কাছে সমর্পণ করো। আল্লাহ এবং তার রাসূল কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিস যেই সমাধান দিয়েছে, তুমি যদি আল্লাহকে বিশ্বাস করো, তাহলে তুমি ওই সমাধান মেনে নিতে হবে। কথা ক্লিয়ার তো? মেসেজ ক্লিয়ার তো? আল্লাহ পাকের পরে বলেন, যালিকা খায়রাউ ওয়া আহসানু তা'ওয়িলা, তোমাদের বিবাদ বিসম্বাদে আল্লাহ এবং তার রাসূলের বিধান মেনে নেওয়া, ফয়সালা মেনে নেওয়া, এটাই তোমাদের জন্য উত্তম। ওয়া আহসানু তা'ওয়িলা, এটাই হচ্ছে উত্তম তাবিল, এটাই হচ্ছে উত্তম তাবিল, উত্তম ব্যাখ্যা। এর চাইতে আল্লাহ এবং তার রাসূলের ব্যাখ্যার চাইতে, আল্লাহ এবং তার রাসূলের রায়ের চাইতে উত্তম কোনো রায়, উত্তম কোনো মতামত, উত্তম কোনো বিধান আর হতে পারে। এবার আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুহাম্মদ আয়াত নম্বর 47, তিনি আমাদেরকে সতর্ক করে দিতেছেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ এবং তার রাসূলকে আনুগত্য করো। আল্লাহ এবং তার রাসূলের প্রতি আনুগত্য পোষণ করার পরে এমন কাজ করো না যেটা তোমাদের আমলকে নষ্ট করে দিবে। আপনি যদি মুখে ঈমানের কথা বলেন আর নামাজ রোজা হজ যাকাতটাই শুধু কোরআন অনুযায়ী করেন, জীবনের বাকি সব আপনি মন গড়া মানুষের বিধান দিয়ে করেন, তাইলে আপনি কি করলেন? নিজের আমলকে নিজে নষ্ট করলেন, নিজের নেক আমল নিজে নষ্ট করলেন। দেখেন আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়ালা তুবতিলু আমালাকুম, হে ঈমানদারেরা, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূলা, রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা নিজেদের আমলগুলোকে নষ্ট করে দিও না। ঈমান আনার পরে, রাসূলের আনুগত্যের ঘোষণার পরে, আল্লাহর আনুগত্যের ঘোষণার পরে এমন কাজ করো না যেই কাজে তোমাদের আমল বিনষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ দায়িত্বহীনভাবে সূরা হাশর 7 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফাতাহু। আল্লাহ পাক বলে দিলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার রাসূল আমার পক্ষ থেকে তোমাদের কাছে যা নিয়ে এসেছেন তোমরা এটাকে গ্রহণ করো, ওয়ামা নাহাকুম আনহু ফাতাহু, আর যা কিছু নিষেধ করেছেন তোমরা সেটা থেকে বিরত থাকো। তাইলে আনুগত্যের দুইটা জিনিসের নাম আনুগত্য, আদেশটাও মানা লাগবে, নিষেধটাও মানা লাগবে। আপনি শুধু আদেশগুলো মানলেন, কোরআনের যা আদেশ আছে সব আদেশ মানলেন, কিন্তু কোরআন বলেছে সুদ খেয়েও না, ঘুষ খেয়েও না,
তারপরে মদ খেও না, মরা জিনিস খেও না, পরের হক খেও না, এরকম কিছু নিষেধ কোরআনে আছে না নাই? রাসূলের হাদিসে আছে না নাই? আপনি নিষেধ একটা মানলেন না। নামাজ পড়তে 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 কপালে দাগ পড়ে গেছে, কিন্তু জীবনে আপনি কিস্তি দিতে 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 সর্বশান্ত হয়ে গেছেন। এদিকে নামাজ পড়তে পড়তে কপালে দাগ, ওইদিকে কিস্তি দিতে দিতে দফা শেষ। এই নামাজ আল্লাহর কোনো প্রয়োজন? কথা বুঝেন নাই মনে হয়। বুঝতেছেন? কথা বুঝতেছেন? মাতা কুমর রাসূলু ফাকুজুহু, রাসূল যা নিয়ে এসেছেন সেটাকে গ্রহণ করো। ওয়া নাহাকুম আনহু ফাতাহু, যা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকো। নিষেধ যদি না মানেন আপনি কি হতে পারলেন না? আপনি আনুগত্যশীল হতে পারলেন না। মুখে যতই বলেন রাসূলকে মানি, আল্লাহকে মানি, আসলে বাস্তবে আল্লাহকে মানা হলো না। কারণ মানার নাম আদেশ যেভাবে মানতে হবে, নিষেধগুলো সেভাবে মানতে হবে। নিষেধ মানবেন না, আদেশ মেনে মেনে আপনি পাক্কা মুমিন হয়ে যাবেন, এত সোজা নয়। আদেশ মানার সাথে সাথে সকল ধরনের অপকর্ম থেকে, দুর্নীতি থেকে, রাহাজানি থেকে, পরের হক নষ্ট করা থেকে, অন্যজনকে মিথ্যা অপবাদ দেওয়া থেকে, কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়া থেকে, সকল ধরনের পাপ কাজ থেকে, সকল ধরনের পাপ কাজ থেকে বিরত থাকতে হবে। রাসূলকে সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন জিনিসটা পাপ, এটা কেমনে বুঝবো? রাসূল বলছেন, মাহা কাফি সাদরিক, যেই কাজ করতে গেলে তোমার মনের মধ্যে সংশয় তৈরি হয়, যেই কাজ করতে গেলে ভিতর থেকে সাহস আসে না, যেই কাজ করতে গেলে ভিতর থেকে আনন্দ আসে না, যেই কাজ করতে মানুষের সামনে করা যায় না, মাহা কাফি সাদরিকা, ওইটাই পাপ। ওইটাই, কথা বুঝেন, ওইটাই কি পাপ। এই জন্য আমাদেরকে রাসূলের আদেশ মানার সাথে সাথে রাসূলের নিষেধগুলো মেনে নিতে হবে। রাজি আছি তো? হ্যাঁ, দাড়ি পাকছে, চুলও পাকছে, শরীরে চামড়াও পটে গেছে, ভ্রুও পাকছে, হ্যাঁ, মোজগুলোও পাকছে, পশমগুলোও পাকছে, এরপরে এখনও বিড়িটা ছাড়তে পারলেন না। হ্যাঁ, কি ছাড়তে পারলেন না? এত স্বাদের জিনিস, এটা কি ছাড়া যায়? এত মজার জিনিস, এটা কি ছাড়া যায়? দাঁতগুলো পড়ে গেছে, মুখে সবগুলো দাঁতও কি নাই, মুখে সবগুলো দাঁতও নাই, এরপর আপনি বিড়িটা ছাড়তে পারলেন না। আহা, জাহান্নামের শাস্তির দুইটা বৈশিষ্ট্য, তিনটা বৈশিষ্ট্য। এই তিনটা বিড়ির মধ্যে আছে। তিনটা কিসের মধ্যে আছে? এক নাম্বার আগুন। বিড়িতে আগুন আছে না নাই? আগুন জাহান্নামে আসেনি, কথা কয় না। দুই নম্বর ধোঁয়া, জাহান্নামে ধোঁয়া আছে। জাহান্নামের একটা শাস্তি হচ্ছে ধোঁয়া দিয়ে শাস্তি দেওয়া হবে। কি দিয়া? সূরা দোখান পড়বেন, সূরা দোখান নাম শুনছেন? সূরা দোখান পড়লে জাহান্নামে যে ধোঁয়া দিয়ে শাস্তি দিবে এটা পাবেন। তাহলে বিড়িতে ধোঁয়া আসেনি। তিন নম্বর গন্ধ। কি গন্ধ? যে কি গন্ধ, পায়খানার চাইতেও বেশি গন্ধ, কথা কন না কা? হ্যাঁ, বিড়ির গন্ধ পায়খানার চাইতেও বেশি। তাহলে জান্নাতের শাস্তির তিনটা বৈশিষ্ট্য, আগুন, ধোঁয়া, গন্ধ, তিনটা বিড়ির মধ্যে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? দাঁত পড়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, চুল সাদা হয়ে গেছে, মোষ সাদা হয়ে গেছে, শরীরের পশম সাদা হয়ে গেছে, এত স্বাদের জিনিস এখনও ছাড়তে পারলেন না। আপনি রাসূলের আনুগত্য করেন, আপনি বলবেন আর আমি বিশ্বাস করব, এত সস্তা। হ্যাঁ, এক টানে হাতে ধরে বা বিড়ি টানে আর মসজিদে বসে বসে ইমাম মুয়াজ্জিনের সমালোচনা করে, আছে না নাই? আলেম ওলামার সমালোচনা করে, আছে না নাই? নামাজি মানুষের সমালোচনা করে, আছে না নাই?
বিড়িতে টান দেয় আর কয় দূর নামাজ পড়ে কিচ্ছে, নামাজ পড়লে কি ভিত্তে শয়তানি কয় না, কয় কি কয় না, নামাজ পড়লে কি ভিতরে শয়তানি। তুমি শয়তান না হইলে শয়তান চিনলা কেমনে? কথা কন না কন, তুমি নিজে একটা শয়তান, আস্ত শয়তান। তোমার কাছে ইবলিস শয়তানও ফেল, কারণ ইবলিস জীবনও বিড়ি খায় নাই। খাইছে নি? হ্যাঁ, ইবলিস নিজে জীবনও বিড়ি খায় নাই। তো তুমি তো ইবলিসের বাবা, এক একটা বিড়িখোর ইবলিসের বাবা। কন এক একটা বিড়িখোর, সবাই কন এক একটা বিড়িখোর। এগুলা ইবলিস থেকে বড় শয়তান, এগুলা ইবলিস থেকে কি, এগুলা ইবলিস থেকে বড় শয়তান। বিশেষ করে যেগুলো দাড়ি পেকে যাওয়ার পরেও এখনো বিড়ি ছাড়তে পারে নাই। শুধু মানে কি বলবো, মন চাই যে কি স্যার কইতে পারলাম না, কারণ রেকর্ড হইতেছে তো। আল্লাহ পাক হেদায়েত দান করেন, বলেন আমিন। সবাই কোন আমিন। আচ্ছা, এরকম বিড়িখোর আপনাদের সরমানদারিতে নাই? হ্যাঁ, সরমানদারি তো অনেক বড় গ্রাম, থাকলেও এই আমার মসজিদের মুসল্লিদের মধ্যে একজনও নাই। আছে? ওরে কি আছে? আজকের আলোচনার পরে যদি ঠিক না হয়, তার এই 4 আঙ্গুলের মধ্যে কি নেই? হেদায়েত। কথা কন, আজকের আলোচনার পরে যদি ঠিক না হয়, তার এই 4 আঙ্গুলের মধ্যে কি নেই? মানে তার কপালে আর হেদায়েত। আল্লাহ পাক হেদায়েত দান করেন, কোন আমিন কোন, আবার কোন আমিন। আমার আলোচনা রাসূলের ইতাআত, কার ইতাআত? আল্লাহ রাসূল বলেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোনো মুমিন পুরুষ কোনো মুমিন নারীর জন্য সমীচীন নয়। ইজা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, আল্লাহ এবং তার রাসূল যখন কোনো বিষয় ফায়সালা দান করবেন, আইয়াকুনা লাহুমুল খিয়ারা, তাদের নিজেদের ভিন্ন মত পোষণ করার কোনো এখতিয়ার আর থাকবে না। আপনি যখন আল্লাহকে মেনে নেবেন, আপনি যখন রসুলকে মেনে নেবেন, আল্লাহ এবং তার রসুল কোনো একটা বিষয়ে যখন ফায়সালা দিবে, কোরআন যখন কোনো একটা বিষয় ফায়সালা দিবে, নবীর হাদিস যখন কোনো একটা বিষয় ফায়সালা দিবে, এই ফায়সালা জানার পরে, ফায়সালা শোনার পরেও আল্লাহ তাআলা বলেন তাদের জন্য আইয়াকুনা লাহুমুল খিয়ারা মিন আমরিহিম, তাদের ওই বিষয়গুলোতে তাদের নিজেদের মতো করে সিদ্ধান্ত নেওয়ার কোনো এখতিয়ার থাকবে না। কথা কি ক্লিয়ার? আবার বলতেছি, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোনো মুমিন পুরুষ কোনো মুমিন নারীর জন্য সমীচীন নয়, কোনো অধিকার থাকবে না। ইজা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, যখন আল্লাহ এবং তার রাসূল কোনো বিষয়ে ফায়সালা দিবেন, আইয়াকুনা লাহুমুল খিয়ারা, যে তাদের অধিকার থাকবে, তাদের এখতিয়ার থাকবে, এইরকম কোনো সুযোগ ইসলামে নাই। আপনি যখন ইসলাম নামক ইনস্টিটিউটের স্টুডেন্ট হয়ে মুসলিম নাম ধারণ করবেন, মুসলিম নাম ধারণ করবেন, মুসলিম নাম ধারণ করার পরে আপনার এখতিয়ার অচল হয়ে যাবে, আপনার কোনো এখতিয়ার চলবে না। আপনি চলতে হবে ইসলাম যা বলেছে সেই অনুযায়ী, আপনি চলতে হবে কোরআন যা বলেছে সে অনুযায়ী, আপনি চলতে হবে রাসূলের হাদিস যা বলেছে সে অনুযায়ী। আইয়াকুনা লাহুমুল খিয়ারা, আইয়াকুনা লাহুমুল খিয়ারা, তাদের জন্য আর কোনো এখতিয়ার থাকবে না। মিন আমরিহিম, তাদের ওই সকল বিষয়ে। ওয়া ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, যে আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হবে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সে সুস্পষ্টভাবে গোমরাহিকে গ্রহণ করলো, সে সুস্পষ্টভাবে গোমরাহ হয়ে গেল। পড়েন নাউজুবিল্লাহ। তাইলে আল্লাহ এবং তার রাসূলের সামনে
মস্তককে অবনত করে দেওয়ার নাম হচ্ছে আনুগত্য, মস্তককে অবনত করে দেওয়ার নাম হচ্ছে ইসলাম, মস্তককে অবনত করে দেওয়ার নাম হচ্ছে মুসলিম। আদারওয়াইজ আপনি নিজে কোরআন সুন্নাহর কিছু মানবেন, ব্যক্তিমত কিছু মানবেন, নিজের খেয়াল খুশি মতো চলবেন, আপনি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যকারী হতে পারলেন না। অর্থাৎ এক কথায় পরিপূর্ণ ঈমানদার আপনি হতে পারলেন না। সূরা নিসা 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো ক্লিয়ার করে বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। ফালা ওয়ারাব্বিকা, কখনো নয়, ওয়ারাব্বিকা আপনার রবের কসম, লা ইউমিনুনা তারা ঈমানদার হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা যতক্ষণ না তারা আপনাকে বিচারক হিসেবে মেনে না নেবে, ফীমা শাজারা বাইনাহুম তাদের মধ্যে যেই বিবাদ হয়, তাদের মধ্যে যে ঝগড়াঝাটি হয়, তাদের মধ্যে পারস্পরিক যে দ্বন্দ্ব হয়, এই সকল দ্বন্দ্বের ক্ষেত্রে বিবাদ বিসম্বাদে তারা যদি বিচারকের আসনে আপনাকে না বসায়, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, অতঃপর আপনি যে ফয়সালা দেন ওই ফয়সালা যদি তারা মনে প্রাণে মেনে না নেয়, মনে প্রাণে কথা কয় না, আপনার ওই মীমাংসা যদি তারা মনে প্রাণে মেনে না নেয়, অন্তরে যদি তাদের দ্বিধা থাকে, কি থাকে, অন্তরে যদি তাদের দ্বিধা থাকে এবং তারা যদি সর্বান্তকরণে মেনে না নেয়, তাহলে তারা কখনো মুমিন হতে পারবে না। আবার রিপিট করতেছি, ফালা ওয়ারাব্বিকা আপনার রবের কসম, লা ইউমিনুনা তারা মুমিন হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা যতক্ষণ না তারা আপনাকে বিচারকের আসনে না বসাবে, অর্থাৎ আপনার বিচার মেনে না নিবে, ফীমা শাজারা বাইনাহুম তাদের নিজেদের বিবাদ বিসম্বাদের ক্ষেত্রে, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা এবং আপনি যে ফয়সালা দিবেন এই ফয়সালার ক্ষেত্রে তাদের অন্তরে যদি দ্বিধা সংশয় থাকে, ওয়ুসাল্লিমু তাসলিমা এবং তারা যদি সর্বান্তকরণে মেনে না নেয়, তাহলে তারা কখনো ঈমানদার হতে পারবে না। তাহলে ঈমানদার হওয়ার শর্ত হচ্ছে লা ইয়াজিদু হারাজাম মিম্মা কাদাইতা, কোরআন যে ফয়সালা দিবে, হাদিস যে ফয়সালা দিবে, আল্লাহ যে ফয়সালা দিবে, নবী যে ফয়সালা দিবে, ওই ফয়সালা মেনে নেওয়ার ক্ষেত্রে লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা আপনার আমার অন্তরে কোনো দ্বিধা সংশয় থাকতে পারবে না। দ্বিতীয় শর্ত, ওয়ুসাল্লিমু তাসলিমা আমি আপনি কোরআন আর সুন্নাহর ফয়সালাকে সর্বান্তকরণে মেনে নিব। এই দুইটা শর্ত যতক্ষণ পর্যন্ত কোনো মুমিনের ভিতরে না পাওয়া যাবে, আল্লাহ তাআলা নিজের কসম করে বলতেছেন, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা আল্লাহ নিজে বলতেছেন, কখনো নয়, আপনার রবের কসম কখনোই তারা ঈমানদার হতে পারবে। কথাটা কি শক্ত না নরম? কথা কয় না, কথা শক্ত না নরম? খুব শক্ত কথা। আচ্ছা বলেন তো, গ্রামের সালিশে আমরা কি এখনো আল্লাহর কোরআন রাসূলের হাদিস অনুসরণ করে সালিশ করি? করি? ইউনিয়ন পরিষদে হ্যাঁ, দেশের ওই যে আপনার জেলা জজ, দায়রা জজ, সেখানে আপনার আদালতের মধ্যে আমরা সেখানে কি কোরআন আর হাদিস দিয়ে বিচার হয়? সুপ্রিম কোর্টে, হাইকোর্টে, হ্যাঁ, তো কোরআন কি বলতেছে? ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু হারাজাম মিম্মা কাদাইতা সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এখন এই আয়াত বাস্তবায়ন করার দায়িত্ব কার? কথা কন না কা? মসজিদের খতিব সাহেবের। কথা কন না কা?
ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের, ইউনিয়ন পরিষদে কার? আদালতে বিচারকের, আদালতে বিচারকের, ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের, কমিশনার কার্যালয়ে কমিশনারের, মেয়রের কার্যালয়ে মেয়রের, ইউনুর কার্যালয়ে ইউনুর, ঠিক না ভাই? ঠিক। আর আদালতে বিচারকের। এই দায়িত্ব খতিব সাহেবের না, এই দায়িত্ব খতিব সাহেবের না। এখন যারা করবে, যারা বিচারে এই কোরআন দিয়া রাসূলের হাদিস দিয়া বিচার করবে, তারা কোরআন জানা লাগবে কিনা? কথা কয় না, কোরআন জানা লাগবে কিনা? রাসূলের হাদিস জানা লাগবে কিনা? তা আপনারা যারা কোরআন আর হাদিস জানে, এদেরকে তো এইসব কাজের জন্য অযোগ্য মনে করেন। বুঝতেছেন কথা? বুঝতেছেন? আলোচনার বিষয় এটা আতুর রসুল, রসুলের আনুগত্য। কার আনুগত্য? কার আনুগত্য? যতক্ষণ পর্যন্ত কোর্ট কাছারিতে কোরআনের বিচার না হবে, রসুলের হাদিস অনুযায়ী বিচার না হবে, যতই ইমানদার ইমানদার বলে চিল্লাই, যতই আমরা ভালো ভালো কথা বলি, যতই ময়দান গরম করি, যতই ভালো মানুষই সাজে, ইমান এত সোজা না। আল্লাহ নিজে বলতেছেন, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দেন। এবার আসেন, আলোচনা একদম শেষ নিয়ে আসছি। লম্বা কথা ছিল, আজকে বৃষ্টিতে আটকা পড়াতে আসছি ওদেরইতে। আরেকটা আয়াত বলে আলোচনা শেষ করে দিব। এখন প্রশ্ন যে হুজুর শুধু রাসূলের আনুগত্য করব, আনুগত্য করব, আনুগত্য করে লাভটা কি? আমরা মানুষরা তো লাভ ছাড়া কোনো কাজ বুঝি না, লাভ ছাড়া কোনো কাজ বুঝি না। আমাদের কি লাগে? সব কাজে আমাদের কি লাগে? লাভ লাগে। কি লাগে? লাভ। আচ্ছা, এবার আল্লাহ বলেন, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ পাক বলেন, ومن يطع الله والرسول, যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম, ফাউলাইকা এরা তো তারা, মাআল্লাযিনা এরা ওই সকল লোকদের সাথে থাকবে, আল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম যাদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করেছেন, অনুগ্রহ করেছেন। তারা কারা? মিনান নাবিয়্যিনা নবীগণ, ওয়াসসিদ্দিকিনা সিদ্দিকগণ মানে যারা আল্লাহর কোরআন রাসূলের হাদিসকে সত্যায়ন করেছে, ওয়াশুহাদা যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য শহীদ হয়ে গেছে, ওয়াসসালিহিনা যারা নেক আমল করেছে, ওয়াহাসুনা উলাইকা রফিকা। আল্লাহ পাক বলেন, বন্ধু হিসাবে এরা কতই না উত্তম। তাহলে আপনার হাসর হবে যদি আল্লাহ তার রাসূলের আনুগত্য করেন, আপনার হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে, সালেহিনদের সাথে। আপনি জান্নাতে থাকবেন নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে, সালেহিনদের সাথে। শর্ত একটাই, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা লাগবে। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত সকল ক্ষেত্রে মেনে নেওয়ার তৌফিক দান করেন বলে আমিন। হাযা মা ইনদি ওয়া লা ইলমা ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।